ভাইরা আমার ভালো করে মনে রাখুন, এই জন্যই মনে রাখতে হবে ইসলাম জ্ঞানের ধর্ম। এই ধর্মটা শেখার এবং অর্জন করার প্রথম পথ হলো পড়া, এরপরে দ্বিতীয় পথ হলো শোনা। আমি বলছি আর আপনারা শুনছেন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি বলছি আপনারা শুনছেন, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা কথা শোনে কারা? কান যাদের ভালো তারা। কথা শোনে কারা? কান ভালো থাকলে আমি কথা বলছি, আওয়াজও শুনছেন, বাক্যও শুনছেন। আমি কথা না বলে মাইকে একটা টোকা মারলাম, একটা আওয়াজ হলো, কোনো বাক্য নাই, আওয়াজটাও শুনতে পেয়েছি। তাহলে যেমন বাক্য ছাড়া শব্দ শোনা যায়, আবার শব্দ সহ বাক্য কান ভালো থাকলে শোনা যায়। প্রিয় ভাইরা আমার, যত কথা এখানে শুনতে পাই, এই কথাগুলো সব ভালো নয়। নিঃসন্দেহে কিছু ভালো কথা যেমন কানে আসে, তেমন কিছু মন্দ কথাও কানে আসে। ও সবার, আমারও আপনারও সবারই। আমার আল্লাহ পাক কোরআন পাকে বললেন ফায়াত্তাবিউনা আহসানা। যত কথা কানে আসে, এই সব কথাগুলোর ভিতর থেকে ভালো কথাগুলো যারা অনুসরণ করে, ভালো কথাগুলো যারা কাজে লাগায়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। তাহলে এ থেকে বুঝতে পারা যায় ইসলামকে শেখার দ্বিতীয় পদ্ধতি হলো শুনে শেখা। কি করে শেখা? জোরে বলে শুনে শেখা। আপনি বলেন তো ভাই, প্রাথমিক পর্যায়ে যে সমস্ত মানুষগুলো ঈমান এনে মুসলমান এবং সাহাবী হয়েছিলেন, মনোযোগ দিয়ে শুনুন ভাই, এনাদের কাছে আমাদের মতো এরকম বই পুস্তক ছিল বলে কি জানেন আপনারা? খোদ কোরআনই তখনো পূর্ণভাবে এরকম কিতাব আকারে একত্রিত হয়নি। কোথাও গাছের ছালে লেখা, কোথাও হাড়ের গায়ে লেখা, কোথাও বা পাতায় লেখা, এভাবে বিচ্ছিন্ন ছিল কোরআন। আমার কাছে দু আয়াত, এই সাহেবের কাছে দু আয়াত, ওই সাহেবের কাছে এক আয়াত, এই ছেলেটার কাছে এক আয়াত, চারিদিকে এরকম ছড়িয়েছিল। সেইটাকে কিতাব আকারে একত্রিত করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের জামানায় শুরু হয়েছিল, কিন্তু কাজ সম্পন্ন হয়নি। সম্পন্ন হতে হতে হযরত ওসমানের পিরিয়ড চলে এসেছে। এই জন্য হযরত ওসমানকে বলা হয় জামিউল কোরআন। তার বাংলা মানে হলো কোরআন একত্রিতকারী। সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার কথা? জি, এর অনেক রহস্যকর কথা রয়েছে ভাই। হযরত ওসমান গনি যখন কোরআনটাকে একত্রিত করেন, তো এ ব্যতীত কোরআনটাকে কিতাব আকারে নেয়ার পর ঘোষণা দেওয়া হয়, আর যাদের কাছে কোরআনের যে অংশ রয়েছে একটাও আর রাখা যাবে না, সবগুলোকে পুড়িয়ে দিতে হবে। আর রাখা যাবে না, কারণ কোরআন যেটা সেটা ওসমান সংগৃহীত করে নিয়েছেন। এরপরে কারোর কাছে কিছু যদি থাকে, সে যদি আবার এর ভিতরে ঢুকিয়ে দেয়, তাহলে বিভ্রান্ত হবে। অতএব আর নয়, এটাকে বলা হয় মুসহাফে উসমানী, অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পান্ডুলিপি, ওসমানের সঞ্চিত গ্রন্থ কোরআন। আমার বলার উদ্দেশ্য বাবা, তাহলে ইসলামের প্রাথমিক অবস্থাতে কিতাব আকারে সাহাবায়ে কেরামদের কাছে কিচ্ছু ছিল না। এই মনে থাকবে, কিচ্ছু ছিল। যতটুকু তারা ইসলামটাকে শিখেছেন সেটা
এই নবীর বয়ান শুনবার ভিত্তিতে সুবহানাল্লাহ বলা নবীর মুখ থেকে কোরআন শুনেছেন ওটাই তাদের জ্ঞানের ভান্ডার নবীর মুখ থেকে হাদিস শুনেছেন এটাই তাদের জ্ঞানের ভান্ডার নবীর বর্তমানে হযরত আবু বকরের বাণী হযরত ওমরের বাণী সাহাবায়ে কেরামেরা শুনেছেন সেটাই তাদের জ্ঞানের ভান্ডার যে সাহাবীর কাছে কোরআনের যে আয়াত ছিল কিংবা হাদিস ছিল সেটাকে যে বা যারা সংরক্ষণ করে রেখেছিলেন তাদের কাছ থেকে শুনে শুনে অন্যরা ইসলামের জ্ঞান লাভ করেছে আমরা তো আজকের ফকটে কিতাব পাচ্ছি ফকটে মানে 10 টাকা থেকে শুরু করে 10,000 20,000 টাকা যত দামি কিতাব হোক সব তো প্রিন্ট আউট কিতাব কিনতে পাচ্ছি রে বাবা এই কথা বলছেন না কেন জি আমি তো শুধু শুনে শেখা লোক নই আমি তো বইগুলোকে কিনে পড়ে শেখা লোক তাহলে একদিকে পড়েছি আর একদিকে হুজুরের কাছ থেকে শুনেছি কিন্তু আমার নবী সাহাবীরা তাদের ইসলাম শিখবার প্রক্রিয়ায় ছিল শোনা পরবর্তীকালে ওসমানের জামানায় কিতাব তৈরি হয়েছে কম বেশি 200 বছর পরে এসে হাদিসের কিতাবগুলো তৈরি হয়েছে সুবহানাল্লাহ আজকে তো ভুরি ভুরি নাম বলছি আমরা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই মিশকাত ইবনে মাজাহ মুওয়াত্তা ইমাম মালিক মুওয়াত্তা ইমাম মুহাম্মদ আমালুল আইম ওয়াল লাইলা সহিহ ইবনে খুজাইমা কত হাদিসের কিতাব কমপক্ষে 50 খানা সুবহানাল্লাহ এই বড় বড় কিতাব হাদিসের কিতাব অন্তত 50 খানা ভাই এই কিতাবগুলো সব মানুষের কাছে প্রকাশ পেয়েছে বিকাশ ঘটেছে 200 বছরের মাথায় এসে তাহলে আজ পর্যন্ত সাহাবাদের কাছে তাবিঈনদের কাছে হাদিস ছিল সব বলেন কি জোরে বলেন সব শোনা আজকে তো আমি কিতাব কিনলাম কিতাব পড়লাম আপনি আমারে দাওয়াত দিলেন এসে একটা বিষয়ের উপরে কিছু কথা বললাম আপনি দেখলেন আমি আজকে সবাই 50 টাকা চাঁদা দিয়েছি জি সেই চাঁদা সংগ্রহ করে একজন মাওলানাকে হাদিয়া দেওয়া হলো আর মাওলানা একটা কিতাব পড়ে এসে 1.5 ঘন্টা ঝেঁকে নিয়ে চলে গেল সহজ না কঠিন বলেন বিরাট সহজ বিরাট সহজ কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে তার পরবর্তী যুগে ওই একটা হাদিস শেখার জন্য 20 মাইল 30 মাইল 40 মাইল হেঁটে হেঁটে যেতে হতো হেঁটে সাইকেল নয় অন্য কোনো যানবাহন নয় আর যে সমস্ত প্রাণী যানবাহন তাই ওগুলোরও চলার রাস্তাও এরকম নয় হয় বা পাহাড় না হলে পাহাড়ি টিলা না হলে গাড্ডা এই সব উতরিয়ে তবে যেতে হতো তাহলে আজকের যুগে পড়ে যদি ধর্ম শিখবো মনে করি সেটাও যেমন সহজ শুনে যদি ধর্ম শিখবো মনে করি সেটাও ভাই এই জায়গাটায় আজকে যতদিন ধরে জলসা চলছে ততদিন আল্লাহ আমাকে আনাচ্ছেন আমি আসছি তাই আজকের যে কথা আলোচনা করছি বিগত রেকর্ডে নেই এ কথা কোনোদিন আলোচনা করিনি কোনোদিন না আপনি বলুন আমি কেন এই আলোচনা করছি যদি মুসলিম সমাজের মানুষগুলো যদি ভাবতো যে ইসলামটা জ্ঞানের ধর্ম শেখার ধর্ম অন্ধকারে এই ধর্মটা পালন করা যায় না এটাকে হাতে হাতে করা যায় না তাহলে এরা বই পুস্তক পড়তে না পারুক অন্তত এরকম মজলিসটা এসে বসে একটু শুনতো শুনে একটু শিখতো যে যাই দেখি আজকে মৌলানা মুসা সরদার আসছে কি আব্দুল কাইয়ুম আসছে কি মৌলানা নুরুদ্দিন সাহেব আসছে এরা কি বলছে কি ওয়াজ করছে একটু শুনে দেখি হায় হায় জাতির এমন অবক্ষয় যে এরা ধর্মীয় বই পুস্তক পড়ে না আর একটু শুনে শিখবে সে সোনার মজলিসেও বসে না আর যদি কোনো ওয়াজের মাহফিলে যায় একদল শুনে আর একদল সেখানে শোরগোল করে ব্যাঘাত ঘটায় না ভুল বলবো তারা তো যায় দোকান কাছারিতে ঘুরতে এরা ধর্ম শিখবে কোথা থেকে বাবা
কোথা থেকে শিখছি? আল্লাহ বললেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা যত কথা শুনতে পায় তার মধ্যে ভালো কথা যেগুলি এইগুলোকে যারা মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলো হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। উলাইকা হুম উলুল আলবাব, আর ওই লোকগুলোই হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন, ওরাই জ্ঞানী, ওরাই জ্ঞানী। যারা কথা শুনে আমল করে তারাই। জোরে বলে ভাই, শুনলে জ্ঞান হয়, তবে তো জ্ঞানটাকে কাজে লাগানোর কোনোদিন সুযোগ আসে। তো শুনবো না তো জ্ঞান কোত্থেকে আসবে? কাজে লাগানোর মন জাগবে কোত্থেকে? সুতরাং কাজে লাগানোর মনও জাগে না, ইসলামের প্রতি মহব্বত তৈরি হয় না। ফলে একজন যোগ্য আলেম মাওলানা মুফতি যখন শরীয়তের পক্ষে একটা হক কথা বলে, ও কপাল পড়া না বুঝি আগে হুজুরির নামে সমালোচনা করে। ও তো বোঝেও না। জি প্রিয় ভাই, তাহলে আল্লাহর বক্তব্য হলো শুনবার পরে যারা ভালো কথা মানে। আচ্ছা, দুনিয়ার অন্য ধর্মের লোকের কথা বাদ রেখে আমাদের কথা বলুন দিন ভাই। আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে বলি, তাম পৃথিবীতে যত ভালো কথা রয়েছে, আচ্ছা কোরআন হাদিসের থেকেও ভালো কথা আর কিছু আছে মনে হয়? শুধু আবেগে বলবেন না, একটু ভেবেই বলুন যে কোরআন হাদিসের থেকে ভালো কথা, নিখুঁত কথা আর কোথাও পাওয়া যাবে মনে হয়? যাবে? আমি ভাবতে এটাই বললাম, কোরআন আল্লাহ পাকের কালাম। সুতরাং আল্লাহর থেকেও সত্য কথা, ভালো কথা আর কেউ বলতে, আর হাদিস নবী পাকের বাণী, নবী পাকের কাজ এবং নবী পাকের সমর্থন, মৌনতা, নীরবতা। ভাই, এই নবী পাকের এই হাদিসের তুলনায় ভালো কথা পৃথিবীর কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী ঋষি মুনি ঋষি কেউ বলতে পারে না। পারে শুধু ভালো কথা না, বরং শ্রেষ্ঠ কথা, জ্ঞানের কথা, উপকারের কথা, ইসলামের ভান্ডারে যা আছে ভাই, আমাদের ভান্ডারে তা নাই। পৃথিবীর বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করে বিশ্ব মানবের দরবারে উপহার দিয়েছে, নিশ্চিত মানুষের সাথে অনেক উপকার সাধন হচ্ছে। কিন্তু আপনি ভাবলে অবাক হবেন যে বিজ্ঞানীরা প্রচুর পরিমাণে তথ্য ধার করেছে, হয় কোরআন থেকে না হলে হাদিস থেকে। কোরআন হাদিস থেকে তথ্য নিয়ে তার উপরে তারা গবেষণা চালিয়েছে এবং নিত্য নতুন আবিষ্কার মানুষের কাছে তুলে ধরে মানব জাতির কল্যাণ সাধন করেছে। এটা নিশ্চিত বিজ্ঞানের জন্য প্রশংসা, কিন্তু তারা তাদের আবিষ্কারের পিছনে মূল তথ্য নিয়েছে কোরআন অথবা হাদিস থেকে। সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ পাকের কোরআনে আর প্রিয় নবীর হাদিসে যদি জ্ঞানের কথা, ভালো কথা না থাকতো, তাহলে যারা বিশেষ জ্ঞানী মানুষ, গবেষক মানুষ, তারা কোরআন হাদিস থেকে তথ্য ধার করতো না। এখন আপনি বলুন, আল্লাহ বললেন ভালো কথা যারা মেনে চলে। কি বলেছি জোরে বলে? ভালো কথা যারা মেনে চলে। ভাই, এই ভালো কথা তথা কোরআন হাদিসের ভালো কথা মেনে চলবে কে? ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দু ভাইরা, আদিবাসীরা কথা বলে। তাহলে কোরআন হাদিসের ভালো কথাটা মেনে চলবে আশা করা যায় মুসলমান। সে মুসলমান ভালো কথা শিখবে রে বাবা, তবে তো বলেন না। এরা ওদের মজলিসে জাতি বললি বলে ও কি শুনবো, ও গেলেই তো নামাজ রোজার কথা বলবে। এটা একটা ব্যাপার। আবার কি শুনবো, ও গেলেই তো মৌলভী সাহেবরা গিবত গিল্লা করে। মানে ও এত বড় পণ্ডিত,
যে মৌলভী সাহেবের থেকে এত বুঝদার হয়ে গেছে, ওখানে যাওয়ার আগেই সব জেনে বসে আছে। এই কথা বলে হায় রে কপাল পোড়া, তুমি কি মনে করলে যে কোরআন শরীফের ৬৬৬৬টা আয়াত আর প্রিয় নবীর মুখ নিঃসৃত ৭ লক্ষ হাদিস শুধু নামাজ রোজার কথা রয়ে ওই ভেবেছো আপনি? একটা বক্তা ওয়াজ করতে করতে 2 মিনিট সমালোচনা করতে পারে, জি, বাকি 1 ঘন্টা 28 মিনিট ধরে সে অন্য কথা বলছে। তোমার কাছে যদি সমালোচনা ভালো না লাগে তা তুমি ওটা নিও না, যেটা ভালো লাগছে ওইটা নাও। ওটা তুমি কি বললে কেন? আর গীবত কারে বলে ও তো বুঝো না। আমি বেনামাজির বিরুদ্ধে বলবো, মূর্খের বিরুদ্ধে বলবো, অশিক্ষিতের বিরুদ্ধে বলবো, অপড়ুয়াদের বিরুদ্ধে বলবো, অশোনা না শোনা মানুষদের বিরুদ্ধে বলবো। এখন তুমি যদি মনে করো ওই কাইম সাহেব ফসাদের 4 লোকের বিরুদ্ধে বলতেছে, তুমি তো মুসলমানের মৌসি খুনি। এখন এগুলো বলবো না তো মানুষকে ইসলাম শেখাবো কি করে? তুমি জানো এটা এই গাছ লাগানোটা পরিবেশ ভালো করার জন্য, জীবন রক্ষা করার জন্য, সুস্থ সুন্দর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য গাছ লাগানোটাও যেমন দরকার, এই গাছটাকে গরু ছাগল থেকে বাঁচানোর জন্য ঘেরা বেড়াও দরকার। দুইয়ের বিনিময়ে তবে পরিবেশ রক্ষা হবে। জি, গাছ লাগাতে বললুম বলে তুমি গড়ে গাছ লাগিয়ে দিলে, আর ছাগল এসে গড়ে পাই তুলে মুড়ে মেরে দিলে, ও গাছ লাগিয়ে লাভটা কি? বলেন বলে। তাহলে পরিবেশ রক্ষা করার জন্য যদি গাছ লাগাতে হয়, তাহলে গাছ রক্ষা করার জন্য ঘেরা বেড়া লাগাতে হবে। ঠিক তদ্রূপ নেক আমল করার জন্য যদি ভালো কথা মানুষকে বলতে হয়, নেক আমলকে বাঁচানোর জন্য মন্দের বিরুদ্ধে বলতে হবে, তবে নেক আমল বাঁচবে। না দেয় না হলে এদারে সুদও খাবে, ওধারে দাঁতও করবে, এদারে জিকিরও করবে, ওধারে গালও দেবে। জি, এদারে দুধও খাবে, ওধারে মদও খাবে। এই কথা বলেন না কেন? গীবত কারে বলে তাও বুঝো না। বুঝতে গেলে মজলিসে আরো 2-4 বছর বসতে হবে, তবে বোঝা যাবে কোনটা গীবত আর কোনটা হক প্রচার।